আত্তাহিয়াতু লিল্লাহ। হ্যাঁ, রমজানে রিপিট করেছিলাম, এর অর্থ কে বলতে পারে? হাত তুলবে। যারা দুনিয়ায় আছে নেক বান্দা আর যারা কিয়ামত পর্যন্ত আসবে নেক বান্দা, সবার জন্য। কেউ বাদ পড়লো? আত্তাহিয়াত পড়তেই হবে, দুরূদ ইব্রাহিম পড়তেই হবে, আর তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেই হবে নয়, আপনার ইচ্ছা হলে সেটা করেন। ফাইজা জালাস আহাদুকুম ফিস সালাতে, সালাতে যখন তোমাদের কেউ বৈঠকে বসবে, প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ হোক, ফালিয়াকুল, যেন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই আত্তাহিয়াত। তারপরে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু লিল্লাহ। হ্যাঁ, রমজানে রিপিট করেছিলাম, এর অর্থ কে বলতে পারে? হাত তুলবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, কে অর্থ করতে পারে? হাত তুলেন। ইয়া আল্লাহ। তাহলে কি বলছেন আপনি? নামাজ আত্তাহিয়াত এখনই পড়ে এলেন, একটু আগে পড়ে এলেন। তাহিয়া, তাহিয়া কি দেওয়া হয়? মুখ দেওয়া হয়। তাহিয়া সালাম কি দেওয়া হয়? অভিবাদন। জবান দেওয়া হয় না? তাহলে তাহিয়া এভাবে মনে রাখলে মনে থাকবে। তাহিয়া হয় জবান দিয়ে, হ্যাঁ, বাকশক্তি দিয়ে। সুতরাং এর মানে হচ্ছে বাচনিক যাবতীয় ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য। জবান দ্বারা যত ইবাদত হয়, জিকির, আজকার, দোয়া, সূরা, তেলাওয়াত ইত্যাদি, হ্যাঁ, তাকবীর, হ্যাঁ, সব হচ্ছে কার জন্য? বাচনিক যাবতীয় ইবাদত আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু, সালাত হচ্ছে দৈহিক ইবাদত, নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। সুতরাং সেখান থেকে নেবেন শারীরিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাইয়্যিবাত, যাকাত দেওয়ার মাধ্যমে ধন সম্পদ পাক পবিত্র হয়। তাইয়্যিব মানে পাক পবিত্র হওয়া। সুতরাং আর্থিক যাবতীয় ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আসলে ছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহি। আতফ হয়েছে আরবি গ্রামারে, আরবি সংক্ষেপে বলা যায়, অন্য ভাষায় এত সংক্ষেপে বলা যায় না। তো আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াও যে এসছে, ওয়াস সালাওয়াত মানে ওয়াস সালাওয়াতু লিল্লাহি, ওয়াত তাইয়্যিবাত ওয়াও এসছে, ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহি। এই সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য? আর মানুষের ইবাদত বন্দেগী হচ্ছে এই তিন রকমের: বাচনিক ইবাদত, হ্যাঁ, আর শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে অন্তরের ইবাদত চলে আসলো, কলবের ইবাদত চলে আসলো, কারণ সেটাও শরীরের একটা অংশ। আর আর্থিক ইবাদত, ধন সম্পদ দিয়ে ইবাদত বন্দেগী করা, যাবতীয় ইবাদত হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন গুণগান হয়ে গেল আর স্বীকৃতি দান হয়ে গেল। আসসালামু আলাইকা, তারপরে নবীর হক আল্লাহর পরে, হে নবী, আপনার প্রতি সার্বিক শান্তি বর্ষিত হোক। আলা ইবাদিল্লাহ, আর নবীর পরে হক হচ্ছে যত আল্লাহর নেক বান্দারা রয়েছে, আদম থেকে শুরু করি, নবী রসুল এবং নবী রসুলের উম্মতের যত নেক মানুষরা, আল্লাহর নেক বান্দাদের উপর সার্বিক শান্তি বর্ষিত হোক। আশহাদু, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। যখন এই আত্তাহিয়াত পড়লো, ফাইজা কালা যালিকা, এই দোয়াটি যখন পড়লো, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদ, এই দোয়া পৌঁছে গেল আসমান জমিনে যত আল্লাহর নেক বান্দা আছে সবাইকে। এটা কিন্তু আপনারা চিন্তা করেন না। আমিও যখন যেই সময় হয়তো অর্থ বুঝতাম না ছাত্র জীবন, তখন আমি আত্তাহিয়াত পড়েছি, কিন্তু এইভাবে বুঝতাম না। কিন্তু এখন বুঝেই বলি। যখন বলি, হ্যাঁ, আসসালামু আলাইনা, নিজেদের জন্য দোয়া করে নিলাম, আমাদের শান্তি হোক। ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেক বান্দা আছে সবার ওপর কি হোক? শান্তি বর্ষিত হোক। যারা চলে গেছে দুনিয়ায় থেকে, যারা দুনিয়ায় আছে নেক বান্দা, আর যারা কিয়ামত পর্যন্ত আসবে নেক বান্দা, সবার জন্য। কেউ বাদ পড়লো? শুধু মানুষ না, জিনের মধ্যে নেক বান্দা মুমিন মুসলিম রয়েছে, তাদের জন্য দোয়া হয়ে গেল। শুধু জিন আর মানুষ না, ফেরেশতা সকলে আল্লাহর নেক বান্দা। সুতরাং সব ফেরেশতার জন্য দোয়া করলাম। বাপ মা মুসলিম নেক বান্দা, তাদেরকে দোয়া পৌঁছে গেল অটোমেটিকলি। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এতটুকু তো আপনার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বংশ বলি যে কোনো মুসলিম, হ্যাঁ, সবাই আপনার দোয়া পেয়ে গেলাম। কোনোদিন চিন্তা করেছেন? এই বিশ্বাস নিয়ে এই অর্থটাকে ওই সময়, হ্যাঁ, ব্রেনে হাজির করে উপস্থিত করে তারপরে এই দোয়াটি পড়বেন, তাহলে এই দোয়াতে সবাই ভাগ পেয়ে যাবেন এই দোয়াতে। আর আপনার ঘরে স্ত্রী ভাগ পাচ্ছে। আপনি হয়তো কোনোদিন চিন্তা করেন না যে আমি আমার স্ত্রীর জন্য নামাজে কোথায় দোয়া করলাম। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতাম এই ব্যাখ্যা করার আগে যে প্রত্যেক নামাজে স্ত্রীর জন্য কি দোয়া করেন, খতম হইত, তো অনেক সময় তো করি নাই নাকি? ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি স্ত্রীর জন্য দোয়া করলেন,
আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করলেন, ওটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া করলেন, হয়ে গেল। জি, যখন এটা আত্মাহাত পড়া হয়ে যাবে, এখানে সংক্ষেপ রয়েছে, হ্যাঁ, আর একটু লাগাইতে হবে। তারপরে কি পড়তে হবে? দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত যে রয়েছে সেটি পড়বেন। আর তারপরে সুম্মা ইয়াতাখায়্যারু বাদু, তারপরে পছন্দ করবে, চয়ন করবে, মিনাল কালামে মানে মিনাদ দোয়ায়, বাক্য হতে মানে দোয়ার বাক্য হতে, মাশা যা চাইবে মুসল্লি। তারপরে আপনি কি চাইছেন আপনার ইচ্ছা মতো দোয়া করেন, ইচ্ছা মতো দোয়া করেন। আত্মাহাত পড়তেই হবে, দুরূদ ইব্রাহিম পড়তেই হবে, আর তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেই হবে নয়, আপনার ইচ্ছা হলে সেটা করেন। কিন্তু হানাফি সমাজে কি শেখানো হয়েছে? দোয়ায়ে মাসুরা মানে বা একটি আছে দুনিয়া, তার কিচ্ছু নেই। দোয়ায়ে মাসুরা মানে শুধু একটি আছে, কত ভুল শেখানো হয়েছে। পাঁচটি, হ্যাঁ, অনিষ্ট থেকে আশ্রয় কামনা, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া আউযু মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর তার সাথে যদি আরও লাগানো না হাদিস যেমন মিনাল মাসামে ওয়াল মাগরাম, তো ভালো। কিন্তু যদি এগুলো নাও করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর কোনো দোয়া করলেন আপনি, যা চাইবেন, ইয়াতাখায়্যার, আপনি পছন্দ করেন, আপনার পছন্দ মতো যে কোনো দোয়া করতে পারেন আপনি, ফরজে হোক অথবা নফলে হোক। তবে আরবিতেই ফরজে করা উচিত, যাতে করে মানুষ সালাতের বিষয়টিকে তো হালকা না মনে করে। কিন্তু নফলে যারা অনারব মানুষ, আরবি জানে না, নিজের একটা পছন্দের জরুরি দোয়া আছে, সেই দোয়াটি নামাজের ভিতরে করলে বেশি ভালো, নামাজের বাইরের চাইতে যদি করে কোনো অসুবিধা, নামাজ নষ্ট হবে না। কারণ কার সাথে কথা বলছে? বাংলাতে বললে আল্লাহর সাথে কথা বলছেন। আর নামাজের ভিতরে কথা কার সাথে বলা যায় না? মানুষের সাথে কথা বলা যায়। আরবিতেও যদি মানুষের সাথে কথা বলে নামাজ অবস্থায়, তো নামাজ থাকবে? নষ্ট হয়ে যাবে। তো নামাজ নষ্ট করে কি সে? কালামুন নাস, মানুষের সাথে কথা বললে, আল্লাহর সাথে, রবের সাথে কথা বললে নামাজ নষ্ট হয় না। এই মূল কায়দাটা, নীতিমালা যখন বুঝে নেবেন, তখন আর আপনার সংশয় হবে, এটা কেমন কথা হইল, বাংলাতে নামাজ বলবো তো নামাজ নষ্ট হয়ে যাবে না। বাংলাতে কেন, আরবিতেও যদি বলে একবারে, কোরআনের ভাষায় যদি কথা বলেন, হ্যাঁ, কাইফা হালুক, হ্যাঁ, কাইফা হালুক না, দুয়াও যদি বলেন, হাঁচি পড়েছে, পাশের লোকের হাঁচি পড়েছে, আর ও জাহেল, আলহামদুলিল্লাহ জোরে পড়ে দিচ্ছে। জাহেল না হলে জোরে পড়তো না, কারণ পাশের লোক তো আলহামদুলিল্লাহ সঞ্জিদ রহমতুল্লাহ বলে দেয়, তো অন্য নামাজটা নষ্ট করবে। আলহামদুলিল্লাহ পর্যন্ত বলা যায়, কিন্তু আস্তে করে। আজকে আমি এর সাথে হাঁচি এসছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, ঠিক না? কিন্তু আস্তে করে জোরে যদি বলতাম, আর পাশের লোক অবুঝ বেচারা মাসলা জানে না, দিল ইয়ারহামুকাল্লাহ, তাহলে ওর নামাজটাই গেল, নামাজ বাতিল। আচ্ছা, আমিও যদি মশলা না জানতে পারি, আমার মতো যে আলহামদুলিল্লাহ বলে যদি মশলা না জানে আর ইয়াহদিকুমুল্লাহ বলে দেয়, ওতেও নামাজ নষ্ট। কারণ এতে কার সাথে কথা বললেন? আল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে রহম করুন, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, নামাজ নষ্ট হয়ে গেল। মানুষের সাথে কথা বলে নামাজ নষ্ট হবে, কিন্তু রবের সাথে কথা বলে নামাজ নষ্ট হয় না। ভালো করে শুনুন।